আম্মিকে বকা দিব, তোমাকে বকে তো লাভ নাই, তোমার আম্মি তোমাকে। নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা ১১ বছরের মাদ্রাসা ছাত্রী। এমন খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্তে নামে র্যাবের একাধিক টিম। বারবার অবস্থান পরিবর্তন করা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে অন্তঃসত্ত্বা শনাক্তকারী চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান র্যাব ১৪ এর অধিনায়ক। পুলিশ সুপার এবং মদর থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরাও কারা কারা তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নেত্রকোনার মাদ্রাসার শিক্ষার্থী ছিল ওই শিশুটির বাবা তাদের ফেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর নানির কাছে থেকেই পড়াশোনা করত শিশুটি। মা করতেন গৃহপরিচারিকার কাজ। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন ঘটলে শিশুটির মা নেত্রকোনার মদনের একটি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। তখনই ধরা পড়ে শিশুটির অন্তঃসত্ত্বার বিষয়টি। বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো, সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়, এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2 বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না। গত 23 এপ্রিল এ বিষয়ে নেত্রকোনার মদন থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাগরের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর থেকে মাদ্রাসায় তালা দিয়ে পলাতক ছিল অভিযুক্ত সাগর। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।